কি ভাই হইছে জিনিসটি দেন। ওই ছোট ওই পাশের মালটা বাইর করে দে আপারে। ফুপি ফুপি আমাকে প্লিজ ওইটা কিনে দাও না। ফুপি প্লিজ দাও না ফুপি। আই চুপ থাক তুই। কার মতো সসাইছাস তোমার মতো। শামস কথাবার্তা বুঝা কবি। তুমি আমার জীবনেও কিছু কিনা দাও নাই ফুপি। দেন দেন ভাই জিনিসটি দেন, এনে বেশিক্ষণ থাকলেও আমার আরো জ্বালাইব। নেন নেন। আজকে মনে হলো দাম একটু বেশি রাখছেন আমার থেকে। হাপ্পা কি যে কর না, আপনার কাছ থেকে আমি কোনোদিন বেশি রাখছি? এত বছর ধরে দোকানদারি করতেছি, আপনি এলাকার লোক দেখে আপনার কাছ থেকে আমি 1 টাকাও ভ্যাট রাখি না। এর লেগে তো আমি এক দোকানে সবসময় আসি বুঝছাস, জীবনে আমার থেকে ব্যাট রাখবো না, সবসময় কমে কমে আমার জিনিস দিব। সব সময় আপনাদের কমে কমে জিনিস দেই আপা, কিন্তু ফুপি এটা কিন্তু ঠিক না। একজন সচেতন নাগরিক হিসেবে তোমার ভ্যাট দিয়ে জিনিসপত্র কেনা উচিত ফুপি। মেজাজটা খারাপ হয় না এখন। আর আপনি ভ্যাট রাখেন না কেন? অবশ্যই আপনি কাস্টমারের কাছ থেকে ভ্যাট রাখবেন। আমি যে কেন ওকে সবসময় আমার সাথে নিয়ে আসি। এই তুই চুপ থাক, হ্যাঁ তুই বেশি পেঁচাইতেছস। এই ব্যাটা আমার কাছ থেকে ব্যাট নিব না, তুই এত কত কষ্ট চোখে না আমারে দিয়ে আন ব্যাট দাওয়াবি। তোর বেশি মার লাগলে ব্যাটারে তুই ব্যাট দে। আরে ফুপি এগুলো কি বলতেছো? হ্যাঁ রে, তুমি কি ভ্যাট এই দোকানদারকে দিবা? তুমি ভ্যাট দিবা দেশকে, সরকারকে। ভ্যাট দিব দেশকে? তোমার আমার ভ্যাটের টাকা এই দেশের কাজেই লাগে, ঠিক আছে? ওয়াও। তুমি কি চাও না আমাদের দেশে সুন্দর রাস্তাঘাট হোক, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের চিকিৎসা সেবায়, আমাদের কৃষি খাতে, আমাদের সব কিছুতে উন্নয়ন চলে আসুক? স্মার্ট, অনেক স্মার্ট। ওয়াও, এর জন্যই আমাদেরকে ভ্যাট দিতে হবে ফুপ্পি। আমরা যদি এভাবে ভ্যাট ফাঁকি দেই তাহলে সেটা আমাদেরই ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। আমি এই দেশের নাগরিক, আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার দেশের জন্য অনেক ভালোবাসা আছে। প্রত্যেকটা সচেতন নাগরিকের ভ্যাট দেওয়া উচিত ঠিক মতন। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার দেশে অবশ্যই ভ্যাট দিব। অবশ্যই অবশ্যই। কত ভ্যাট কত হয়েছে কোন? যাক ভালো হয়েছে, ভ্যাট দিতে পারে না আমারও শান্তি লাগতেছে, মনে হইতেছে আমি দেশের জন্য কিছু একটা করছি। না না বা ভালো থাকেন, আবার আসছেন। ওকে ভাই আসি। ফুপি দাঁড়াও, আবার কি হইল রে? তুমি তো চালান নাও নাই। আজকে কি খালি এডি করবি, বাসায় যাবি না? আপনি তো ফুপিকে চালান দেন নাই, আমরা তো ভ্যাট ঠিকই দিলাম। চালান আর লাগবো না চালান ভাই, আমি যাইতাছি। আরে আপা এই চালান টালান লাগে না, আপা যাইতে পারেন আপনারা, সমস্যা নাই। ফুপি তুমি আগে ঠান্ডা মাথায় আমার কথা শোনো। তুমি যে চালান নিবা না, তুমি জানো এই চালান না নিলে কি হয়? এই যে আমাদের মতন সাধারণ কাস্টমারসরা আমরা ঠিকই অনেক জায়গা থেকে ভ্যাট দিয়ে জিনিসপত্র কেনাকাটা করি। এই যেমন তুমি এখন ভ্যাট দিলা কিন্তু তুমি চালান নিলা না, এর কারণে কি হবে জানো? তোমার ভ্যাটের টাকাটা দেশ আর পাবে না। আরে কিছু অসাধু ব্যবসায়ী আর দোকানদাররা এই ভ্যাটের টাকাটা নিজেদের পকেটে ঢুকাবে, ভ্যাট ফাঁকি দিবে। ও নো, কি কাজ? এত বড় চালাকি আমাদের সাথে? কি যে বলেন না আপা, আপনাদের সাথে চালাকি করব? এই চালান দেন। ছোট ওই চালান কাট, আবার চালান দে। ফুপি সব সময় ভ্যাট দিয়ে জিনিসপত্র কিনবা আর কেনাকাটার পরে অবশ্যই দোকানদারের কাছ থেকে চালান নিবা। ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে।